সুযোগ করে দিবে, বাট গুড বাই জানাবো রেডক্লিফকে। হ্যাশট্যাগটা ইডে বিদায় নামা টিম। লাস্ট 9 স্কোয়াড যারা এই ছোট্ট জোনে ফাইট করছেন, পচিনক ওভারঅল সাপোর্টিভ, অনেকগুলো লাইক স্ট্রাকচার পেয়ে যাবে, বাট এই মুহূর্তে স্প্ল্যাশ জব ব্রেকারের একেবারেই মুখোমুখি ফাইটে জড়াতে পারে দুটো প্লেয়ার। এবং নিয়াম যাকে দেখতে পাচ্ছিলাম সেখানে তিনি রুফটপে এল শেপটা ক্যাচ করে রেখেছেন লং ডিস্টেন্স থেকে। নিয়াম যার উপরে প্রেশার, লাস্ট কোনোভাবেই সুযোগ দিতে চায় না জব ব্রেকার। যারা জানেন সুযোগ হাতে পেয়ে গেলে সেটাকে ইউটিলাইজ করতে হয় কিভাবে, সেই টিমটাকে যেন এবার দাঁত ভাঙা জবাব দিতে চায়। ইয়াসিন সাই মিকোকে গুড বাই জানাতে হচ্ছে। So sad for them after all the last player who survived this match. Job breaker একটি মাত্র প্লেয়ার সার্ভাইভ করবে, so সাইলেন্ট হয়ে যাওয়া ছাড়া সুযোগটা নেই। এবং লাইক গুড বাই বলতে হচ্ছে, লাস্ট শট যাচ্ছে জব ব্রেকারের উপরে। এন্ড গুড বাই জব ব্রেকার। নেক্সট ম্যাচে আবারও দেখা হচ্ছে, তবে বাংলাদেশ টপ 1 স্নাইপার চার্জে এবার যেন ওপেন ফিল্ডের একটা সুযোগ ভোগ করছেন। ও মাই গড, আবান 2XT গুড বাই তাকে বলা হয়েছে, বাট স্প্ল্যাশ তিনিও বেশ চিন্তিত কিভাবে রোটেশনটা নিলে আপনি মনে করেন এই মুহূর্তে সেফ হওয়ার সুযোগ আছে। I have no idea that ওইখানে টিম 2XT কে দেখতে পাচ্ছিস, ভালো পজিশন অপটেন করেছিল। আমি বলতে নিয়েছিলাম যে এদের একটু তাড়াতাড়ি মুভ করা উচিত জোনের দিকে, তারা যা স্কিল লুফে নেয়ার জন্য ওইখানে হয়তো ফুল টিম মেটদেরকে হারালো, দুইজনকে হারিয়েছে মিনিমাম। ওইখানে আলিফ লুফে নিয়েছে 2টা কিল, হয়তো নাকি একটা কিল দেখতে পেলাম, একটা হয়তো এর আগে নকডাউন দিয়েছে, ওই ড্যামেজ দিচ্ছে। বাট পজিশন ভালো ছিল 2XT একটু আগে, বাট তারা আর একটু আর্লি যদি রোটেশনটা নিত, তবে এখন হয়তো বা ম্যান পাওয়ারের দিক দিয়ে এত বেশি বিপাকে পড়তো না। কিল পয়েন্ট ছিল এই টিমের কাছে, এখনো স্টিল আছে ওটা কিল পয়েন্ট, বাট সমস্যা একটা জায়গায় ম্যান পাওয়ার নেই। বাকি টিমগুলোর কাছে ম্যান পাওয়ার ফুললি। টেনসাইকে দেখতে পাচ্ছি, তারপর টিম কি এর কাছেও রয়েছে তিনটা, বলতে না বলতে ইলিমিনেটেড। এই টিম ভালো ছিল, গোল টু ফুল কিলের হিসাবে অনেক বেশি ভালো লুফেও নিয়েছিল, বাট আর খুবই আনফর্চুনেট রোটেশন নেওয়ার টাইমিংটা এদের খুবই বাজে ছিল বলতে গেলে। আর একটু আর্লি রোটেশন লঞ্চ প্যাডের ইউজ দেখতে চাচ্ছিলাম হয়তো বা। এক্স্যাক্টলি, এবং সেই যে ফাইট বাংলাদেশ টপ 1 এর ব্যাক টু ব্যাক প্রেসার স্নাইপার শট, এবং সেখানে স্প্ল্যাশকে একা থাকতে দেখা, এবং আমার মনে হয় 2XD সেখানেই অনেকটাই কনফিডেন্টের মধ্যে লোনেস, এবং আমার মনে হয় সেখানে ডাউনফল এসেছিল। আফটার অল ফার্স্ট ম্যাচ টপ 8 খুব বেশি পজিশন পয়েন্ট তো পাবে না, তবে এলিমিনেশন পয়েন্টে কিন্তু 13টি পয়েন্ট কালেক্ট করেছেন তারা, নট ব্যাড। এবং ফার্স্ট ম্যাচ ওয়াইজ যথেষ্ট ভালো স্ট্র্যাটেজি ছিল, স্টার্ট ছিল। তবে ইয়াস ফাইট এখন শেষ মুহূর্তে, শেষ জোন, শেষ ব্যাটল, যেখানে এই মুহূর্তে অ্যান্ডিটিকে দেখতে পাচ্ছিলাম একটা কম্পাউন্ড হোল্ড করে খেলবেন তারা। তবে ইয়াস অন্যদিকে দ্য গড তারাও থেমে নেই, তারাও তাদের জায়গা থেকে পজিশন রেখেছেন। রুফটপে একটি মনস্টার ট্রাক নামানো হয়েছে যেখানে অবস্থান করছে বাংলাদেশ টপ 1। স্ট্র্যাটেজি কেমন আপাতত কাজ করা যাচ্ছে না, তবে রিফ্লেক্স ইউনাইটেডকে এতটুকু তো বলতেই হয় যে তারা যে কম্পাউন্ডে রয়েছে সেখানে আশেপাশে প্রচন্ড প্লেয়ারদের একেবারে যেন ভরপুর একটা সিনারিও, মিলন মেলা। এবং সেই মিলন মেলায় রিফ্লেক্স ইউনাইটেডকে চোখ কান খোলা রাখতে হবে। একটি ছোট্টখাটো ভুল ডিসিশন ঠিক কতটা বিপাকে তাদেরকে ফেলতে পারে লাস্ট জোনে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এক বিল্ডিং এর নিচের ফ্লোরে রয়েছে রিফ্লেক্স, মিডল ফ্লোরে রয়েছে এনডিটি, এন্ড উপরে ছাদে রয়েছে বিডি টপ 1, এন্ড পাশের বিল্ডিং এর নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে টিম টিজি। আর অন্য পাশে একটা টিম রয়েছে যারা হয়তো আপাতত সেফ ফিল করছে, বলা যাচ্ছে না সময়। টেনসাইকে দেখতে পাচ্ছিলাম, টেনসাই রয়েছে ছোট্ট একটা কম্পাউন্ডে, যেখান থেকে তাদেরকে স্পোর্ট করা বাকি টিমগুলোর জন্য টাফ হলেও বিডি টপ 1 এত টাফ না, তারা চাইলে সবগুলো টিমের প্রতি নজর রাখতে পারে। আর জোন যেদিকে এখন মূল নিচ্ছে, সব কয়টা টিমকেই যাওয়া লাগবে, নিচে নামা লাগবে এবং জোনটাকে ধরা লাগবে। শুধুমাত্র ডিকে হয়তো বা ফ্লাশ একটু সেফ, বাকি টিম মেম্বার একটু সেফ। ডিকে ব্যতীত অন্য কোনো টিমকে আমি সেফ দেখতে পাচ্ছি না। এটা অ্যাডভান্টেজ, সুবিধা কি লুফে নিতে সক্ষম হবে ডিকে, নাকি তারা দৌড়াশায়ী হয়ে যাবে সেটা টাইমই বলে দিবে। আবার ফাইট হয়তো এঙ্গেজ হয়ে যাচ্ছে, টেনসাই ভার্সেস ডিকে একটা ফাইট হয়তো আমরা এখনই দেখতে পাবো। এক্স্যাক্টলি, একটা দুর্ভাগ্যময় ব্যাপার, এবং বলতে হয় ম্যাপ রোটেশনটা অনেকগুলো টিমের স্বপ্ন ভেঙে দিতে পারে। আফটার অল লাস্ট 7 টিম, তবে ফাইটে জড়িয়ে যাবেন খুব দ্রুত। বলছিলাম যে কোনো টিম তাদের মুভমেন্ট দেখে বেশ চতুর মনে হচ্ছে, একের পর এক থ্রোয়েবল চার্জ, একের পর এক গ্রেনেড থ্রো চলছে, এবং সেই ক্ষেত্রে আপার গ্রাউন্ডে থাকা বাংলাদেশ টপ 1 কে আই গেস তারা পয়েন্ট আউট করতে পেরেছেন, ক্যাচ করতে পেরেছেন। দ্যাটস ওয়াই নিজেদেরকে ওপেন ফিল্ডে নিয়ে আসার জন্য তারা যথেষ্ট ভাবছেন যে আদৌ যাবো কি যাবো না, এবং জোনটা যেভাবে পুশ করছে এটা আসলেই খানিকটা মন ভেঙে দেওয়ার মতো। তবে নেমেছেন, রিফ্লেক্স বের হয়েছেন ঘর থেকে, মুখোমুখি ফাইটে জড়িয়ে যাবেন বলতেই বেশ কিছু শট। আর একবার অ্যান্টিটির প্লেয়ারদের উপরে চড়াও হওয়া, এবং লং ডিস্টেন্স থেকে তবে টেনসাইও সুযোগ নিতে ভুলছেন না। গুড বাই টিম অ্যান্টিটি। রিফ্লেক্স ইউনাইটেডের একটা চমৎকার এলিমিনেটিং অ্যান্ড ক্লাচ মোমেন্ট দেখলাম। ওয়াও,
এন্ড বলতে বলতেই ফাইট শেষের মুহূর্তে লাস্ট 6 টিম এখন পর্যন্ত CR7 এর ইউজেস দেখা যাচ্ছে রুফ টপে থাকা প্লেয়ার এখন বলার সুযোগ নেই প্রত্যেকটা টিমই কিন্তু গ্রাউন্ডে রয়েছে এবং সেক্ষেত্রে টেনসাই যেভাবে বাংলাদেশ টপ 1 দেরকে রোটেশন নিয়ে ধরতে চায় Yep, আমার মনে yep. হয় এটা বেশ মুশকিল তবে গুড বাই আরো একটি টিমকে জানাতে হচ্ছে আফটার অল লাস্ট 5 টিম আমার মনে হয় এবার ডিকে এর সাথে দ্য গটের একটা মুখোমুখি সংঘর্ষ দেখতে পারবো আমরা ইয়েস বিডি টপ 1 কে আমরা হয়তো মিডিলে পরে যেতে দেখবো কারণ যেই জায়গায় তোরা রয়েছে চারপাশে সবগুলো টিমই রোটেশন Oh, নিবে no. তাদেরকে ঘিরেই টিজি সেফ প্লেসে এন্টার করে ফেলেছে ডিকেরা ঢুকতে একটু প্যারা পাচ্ছে ঢুকাটা ইম্পসিবল টাইপের ফিল হচ্ছে এখনো ফিল হচ্ছে মানে কি তারা Oh my চলেও গিয়েছে God. এখন রয়েছে দুটো টিম গোল টু গোট এবং আই গেস রেড ক্লিফ রিফ্লেক্সকে দেখতে পাচ্ছি দুই পাশে মিডিলে রয়েছে বিডি টপ 1 যেটা যেরকম ধারণা করছিলাম এই টিমটা মিডিলে পড়ে যাবে যতক্ষণ না তারা কম্পাউন্ড থেকে বের হচ্ছে ততক্ষণ সেফ যখনই তারা ফিল করবে ভাববে একটা টিমকে পুশ করা উচিত তাদের তখন একটু ভেবে চিন্তেই পুশ করা উচিত কারণ যে কোনো টিম দুই সাইডে যে কোনো টিমই তাদেরকে হচ্ছে ভাই ড্যামেজ দিবে এটা ফর শিওর বলা যাচ্ছে ফিল করা যাচ্ছে সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে বিডি টোপানের দুজন মেম্বার ডাউন শুধুমাত্র বিডি টোপান এক্সট্রা লাইভ প্রান্তকে রিভাইভ সম্ভব হয়েছে আলিফ নকডাউন গোল টু ফিল কি হচ্ছে তোমার টাইমটা খারাপ যাচ্ছে এখন বিডি টোপানের এক্স্যাক্টলি আরো একবার মনে হয় বাংলাদেশ টপ 1 কে ভাবতে হবে নিজেদের পজিশন নিয়ে দুটো প্লেয়ার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে সার্ভাইভ করা আমার মনে হয় এইটা তাদেরকে অন্তত এতটুকু ভাবাচ্ছে আরেকটি প্লেয়ার থাকলে হয়তো বা আরেকটু কনফিডেন্ট যুক্ত হতো বাট ইয়াস বলতে বলতে আরো একটি প্লেয়ারের সংযুক্তি এই মুহূর্তে তিনটি প্লেয়ার নিয়ে বাংলাদেশ টপ 1 রয়েছে 6 এলিমিনেশন পয়েন্ট তবে টিজির কাছে দুটো প্লেয়ার ইটস মাই ব্যাড বাট রিফ্লেক্ট ইউনাইটেড তাদের যে ফুলে ফেপে থাকা এই ম্যাচে সেটা কিন্তু অন্য কোনো কিছুই আমাদেরকে জানান দিচ্ছে লিশনিস ভাই আফটার অল প্রত্যেকটা প্লেয়ার একেবারে সাইলেন্ট হয়ে আছে কেউই যেন বের হতে চায় না চুপটি করে প্রত্যেকটা প্লেয়ার যেন একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে আছে যারাই বের হবে তারাই বিপদে পড়বে হ্যাঁ আমি সেটাই বলছিলাম যেই টিমই স্টার্টিং এ হচ্ছে কম্পাউন্ড ছাড়বে ওই টিমে বিপাকে পড়বে কারণ ওই টিমের কাছেই যাবে এই বাকি দুটো টিমের সব কোনো টিমই চাচ্ছে না যে আমরা আগে নিচে নামি বা এক্সপোজ হই সব কয়টা টিমেরই একটাই প্রত্যাশা ভাই একটু হলেও ড্যামেজ গায় জোনের বাট স্পট যাতে আমাদেরকে করতে না পারে ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে রিফ্লেক্স বার্সেভিটি টোপান একটা ফাইট হবে নিচের দিকে এন্ড টিজিরা হয়তো বা যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিলগুলো লুফে নিতে সক্ষম হবে বাট হয়তো বা হবে না সেটা গোল টু Exactly, last zone, last battle, rooftop এ থাকা team, goodbye! Oh my god, the god! বিদায় নিয়েছেন দুটো প্লেয়ার নিয়ে last two team. It's the 4v3 battle and Reflex United versus Bangladesh Top 1 প্রথম shot হবে not lost again! It's a booyah! From the side of Reflex United, the CNX! Oh my god! Reflex United আজকে প্রথম ম্যাচ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর প্রথম ম্যাচ দাপিয়েছেন শুধু নয় এবং প্রথম ম্যাচে বুইয়া নিয়েছে এইবার গডস্পিড টাকলাদ তাসিন এন্ড রিক্সান্ড যেন করে দেখিয়েছেন তাদের স্পিড তারা